নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। প্রধানমন্ত্রীর সভার রেশ কাটতে না কাটতে এবার সিঙ্গুরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আগামী 28শে জানুয়ারি সিঙ্গুরে একটি বড় জনসভা করতে চলেছেন তিনি। এই সভা থেকে একাধিক নতুন সরকারি প্রকল্পের ঘোষণা হতে পারে বলে জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, রবিবার সিঙ্গুরে সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে বন্দে ভারত ও অমৃত ভারত এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেনের উদ্বোধন এবং একাধিক প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এরপর জনসভা থেকে তৃণমূল সরকারকে নিশানা করে রাজ্যকে মহা জঙ্গল রাজ বলে কটাক্ষ করেন মোদী। আইন শৃঙ্খলা ঠিক না থাকলে বিনিয়োগ আসবে না, এমন মন্তব্যও করেন তিনি। তবে সিঙ্গুরে টাটা প্রসঙ্গে কোনো মন্তব্য শোনা যায়নি। রাজনৈতিক মহলের একাংশের মতে 28শে জানুয়ারি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সমস্ত অভিযোগের জবাব দিতে পারেন। একই সঙ্গে সিঙ্গুরের মাটি থেকে রাজ্যে শিল্প ও বিনিয়োগের বার্তা দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিধানসভা ভোটের আগে এই সভাকে ঘিরে রাজনীতির পারদ যে চড়বে তা বলাই বাহুল্য। মমতার সভা ঘিরে ইতিমধ্যেই সিঙ্গুরে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। মাঠে নেমে পড়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। হুগলি জেলা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, রতনপুরের মাঠেই এই জনসভার আয়োজন করা হতে পারে। যদিও সিঙ্গুরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন মুখ্যমন্ত্রী আসছেন বলে শোনা গেলেও এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নির্দেশ আসেনি। একই বক্তব্য হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইনের। অন্যদিকে এই সভা ঘিরে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি তুষার মজুমদার বলেন, এতদিন সিঙ্গুরের কথা মনে পড়েনি, প্রধানমন্ত্রী সভা করতেই হঠাৎ করে সিঙ্গুরের কথা মনে পড়লো। তৃণমূল এখন বিজেপিকে ভয় পাচ্ছে। সব মিলিয়ে মোদীর সভার পর মমতা সিঙ্গুর সফর রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে কিনা সেই দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।